জানো তো এই সিম্পল একটা পাস্তা রেসিপির জন্য সেরকম কিছুই লাগে না। তোমরা বাড়িতে যা যা ইউজ করো, মানে যেগুলো পড়ে থাকে আর কি, যেগুলো সবসময় ইউজ হয় সবজি, সেগুলো দিয়েই সিম্পলভাবে করে ফেলতে পারো। এর জন্য একদমই হাইফাই কিছু ব্যবহার করতে হবে না। আমি যদিও এর আগের যে সমস্ত রান্নার ভিডিওগুলো দিয়েছি সেগুলো একটু বেশি রিচ খাবার দাবার, অবশ্যই সেগুলো বানাবে, কেন বানাবে না, কিন্তু এই জিনিসগুলো খেয়ে দেখেও খুব সুন্দর খেতে লাগে। আর এগুলোতে আমি দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তাতে টেস্টটা ভালো হয়। আর লঙ্কা যেটুকু পরিমাণ তোমরা দিতে চাও। আর তার সাথে বাড়িতে তো ডিম থাকেই, তো ডিম যে কটা পারবে দিয়ে দাও। আর তোমরা তারপরে এই গরম তেলে এগুলো সমস্ত কিছু ভেজে নাও সুন্দর করে। মাঝখানে কিন্তু পাস্তাটা বয়েল করে নেবে অবশ্যই। আর তারপর, ও হ্যাঁ, আমি না এই রেসিপিটাতে একদমই তেল অল্প ব্যবহার করেছি, আর ক্রিম বাটার এ সমস্ত কিছুই ইউজ করিনি। একদম সিম্পলভাবে করেছি। এটা যদি একটা এরকম রেনি ওয়েদারে সন্ধ্যাবেলা বৃষ্টি দেখতে দেখতে খাও না চায়ের সাথে, একদম মজাটাই আলাদা হয়ে যাবে। আর এই সময়টায় তোমরা একদম একটুখানি নুন ব্যবহার করে নেবে, আমি সেই ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। তো তোমাদের আমার রান্নার ভিডিও কেমন লাগে সেটা জানাতে একদম ভুলো না। আর যদি তোমাদের আমার এই রান্নার ভিডিওগুলো দেখে উপকার হয় বা সহজ মনে হয়, তাহলে একটা কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। আর টাটা, থ্যাংক ইউ।